হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি চলে এসেছি মগরায়। আর মগরায় আসার একটা কারণ, কেননা সরস্বতী পুজো চলছে। আর মগরায় সরস্বতী পুজো খুবই বিখ্যাত। এরকম বড় বড় প্যান্ডেল হয়েছে, সেই প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে ভিডিওটা শুরু করার আগে যারা আমার ফার্স্ট টাইম দেখছো, আমি বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আন্দার ব্লগ। চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। মগরা পুজো পরিক্রমায় তোমাদেরকে প্রথম যে প্যান্ডেলটি দেখাবো সেটা হলো অগ্রগামী সংঘ। অগ্রগামী সংঘের কী প্যান্ডেল হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তা যেতে যেতে এত সুন্দর সুন্দর লাইটিং দেখে অবাক হয়ে গেলাম। অগ্রগামী সঙ্গে যাওয়ার সময় একটা প্রথম লাইট দেখতে এলাম। এই লাইটটা দেখে মনে হলো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সময় যে লাইটগুলো দেখা যায়, সেই লাইটগুলো এখানে নিয়ে আসা হয়েছে। দেখতে অপূর্ব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটটা। তারপরে আরেকটি লাইট দেখতে এলাম, এই লাইটটা সুন্দর লাগছে। পরপর এরকম তিনটে লাইট ছিল। এই লাইটিংটাও দেখতে অনেকটা সুন্দর। উড রয়েছে, তার উপর রয়েছে লোক, আর পিছনে রয়েছে মানুষজন বসে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অগ্রগামী সংঘ এই বছর নিয়ে 75তম বর্ষে পড়েছে। আর সামনেই রয়েছে সেই বুদ্ধ মন্দির। এই মন্দিরটি বাতকুল্লায় তৈরি হয়েছিল দুর্গাপুজোতে। রাতের অন্ধকারে বুদ্ধ মন্দিরটি দেখতে যে কত সুন্দর লাগছে তা বলার মতো না। চলো এবার আমরা ভেতরের দিকে যাই। মণ্ডপের মধ্যে প্রবেশ করে গেছি, আর তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মণ্ডপের ভিতরে রাধাকৃষ্ণের যে প্রেম লীলা, সেই প্রেম লীলাকে তুলে ধরা হয়েছে। তার সাথে রয়েছে মা সরস্বতীর প্রতিমা। তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্বতী তার গণেশ এবং কার্তিক যে পুত্র রয়েছে তাদেরকে মর্তে নিয়ে এসছে। তার সাথে দেখতে পাচ্ছ যে শিব পার্বতীর যে বিয়ে হচ্ছে সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে খুব ভালো লাগছে। তোমরা এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটি হলো রাজস্থানের থিমের আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এটা দিনের আলোতে তোমরা দেখতে পাচ্ছ, রাতের আলোতে যখন দেখতে পারবে তখন আরও সুন্দর লাগবে। চলো এবার আমরা মণ্ডপের দিকে প্রবেশ করি। আর মণ্ডপে ভিতরটা দেখতে যা সুন্দর লাগছে তা বলার মতো নয়। তোমরা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে দু চোখ ভরে দেখতে থাকো। এই মণ্ডপে যে সরস্বতী মূর্তি রয়েছে, সেই সরস্বতী মূর্তি রাজস্থানের আদলেই তৈরি করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ জিটি রোডের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে আগিয়ে এসেছিলাম। আর আগে আসার পর দেখতে পেলাম যে আর্য সমিতি। আর আর্য সমিতির এই বছরের থিম হলো আলপনা। তোমরা এবার দেখতে পাচ্ছ আর্য সমিতির যে মাতৃ প্রতিমা রয়েছে সেই প্রতিমাকে। আর এই পুজো এবার 75 বছরে পড়েছে। এই প্রতিমাটি দেখতে অত্যন্ত খুবই সুন্দর। এবার আমি হেঁটে চলে যাচ্ছি মগরা ব্রিজের ওপর দিয়ে। আর এই মগরা ব্রিজের ওপর যে লাইটিংগুলো রয়েছে সেই লাইটিংগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার সেই লাইটিংগুলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে লাইটিং রয়েছে। তার সাথে সাথে নানান ধরনের কার্টুন লাইটিংও করা হয়েছে। এই লাইটিংটা রাতের অন্ধকারে খুব সুন্দর লাগবে। এখন দিনের বেলায় তাই লাইট এখন জ্বলছে না, তাই রাতের অন্ধকারে তোমাদেরকে যদি সম্ভব হয় দেখাবো রাতের অন্ধকারে কেমন লাগছে। তোমরা মগরা ব্রিজ পার করার পরেই এই প্যান্ডেলটা দেখতে পারবে। আর এই প্যান্ডেলটির মণ্ডপ সজ্জাটি কীভাবে সেজে উঠেছে তোমরা দেখতে থাকো। এই মণ্ডপের ভিতরে পুরো যে কাজটা রয়েছে সবটাই প্রায় কাঁচের তৈরি। আর দেখতে খুবই সুন্দর লাগছে, আর সব কিছুই রিফ্লেক্ট হচ্ছে। তোমরা এখন যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটি নতুন গ্রামে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে বাঁ দিকে চলে আসতে হবে, তাহলে তোমরা এই প্যান্ডেলটি দেখতে পারবে। এই প্যান্ডেলটির কী থিম হয়েছে সেটা তো জানতে পারছি না। চলো এবার ভিতরে কীরকম মণ্ডপসজ্জাটি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি ধীরে ধীরে চলে যাচ্ছি মণ্ডপের ভিতর। আর তার সাথে সাথে তোমরা দেখতে পারবে মণ্ডপ সজ্জাটি কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপ সজ্জাটি কত সুন্দর। তার সাথে সাথে রয়েছে মা সরস্বতীর মূর্তি।
তোমরা এখন দেখতে পাচ্ছ রাস্তার সাইডে কত ঠাকুর বিক্রি হচ্ছে, কেননা এই ঠাকুরগুলো প্রায় বাড়িতে পুজো করার জন্যই সবাই নিয়ে যাচ্ছে। আর ঠাকুরগুলো দেখতে অনেক সুন্দর। ওই একই রাস্তাতে আস্তে আস্তে আমাদের চোখে পড়ে গেল অভিযান সংঘ। আর অভিযান সংঘের এই বছরের থিম হলো বর্ণ পরিচয়। তোমরা এখন দেখতে পাচ্ছ অভিযান সংঘের যে সরস্বতী মাতৃ প্রতিমা কতটা সুন্দর। ছোটোবেলায় পড়া যে বর্ণ পরিচয় বই, সেই বর্ণ পরিচয় বইকে নিয়ে এখানে সব কিছু তুলে ধরা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অ আ হ্রস্ব দীর্ঘ সব কিছুই রয়েছে। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র যে রাস্তায় হাঁটতে হাঁটতে যে একেচন্দ্র শিখে গেছিলো, সেই জিনিসটাকেও এখানে তুলে ধরা হয়েছে। অগ্রগামী সঙ্গে যেসব লাইটগুলো ছিল সেই লাইটগুলো এখানেও রয়েছে। আর এই লাইটগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে রাতের অন্ধকারে। আর এই রাস্তায় পরপর লাইটিং রয়েছে। আর এই লাইটিং ধরে আমরা আগিয়ে যাব। এরপরে যে তোমরা প্যান্ডেলটি দেখতে পারবে নতুন গ্রামের নেতাজি সংঘ। আর এখানকার যে প্যান্ডেলটি রয়েছে এই প্যান্ডেলটির থিম হলো তন্ত্র। 2024 সাল নিয়ে এই পুজো 45 বছরে পদার্পণ করেছে। এবার ধীরে ধীরে প্রবেশ করবো মণ্ডপের দিকে। আর মণ্ডপের দিকে প্রবেশ করার সময় দেখতে পেলাম যে এখানে তালপাতা দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপের যে উপরে ছোট্ট ছোট্ট কাজটা রয়েছে সেই কাজটিকে। তারপর দেখতে পেলাম যে মণ্ডপের ভিতরে লাইট তো নেই, একবারে অন্ধকার। আর সঙ্গে সঙ্গে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই গোল গোল করা রয়েছে সুতোর মধ্যে দিয়ে, সেখানে রয়েছে লাইট। এই লাইটটা যখন রাতে জ্বলবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। তোমরা এখন দেখতে পাচ্ছ নেতাজি সংঘের সরস্বতী মাতৃ প্রতিমা, কি অপরূপ সুন্দর। তার সাথে এখানে আরেকটি জিনিস তুলে ধরা হয়েছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ বর বউ এখানে মালা বদন করছে, সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছিল। তারপরে চলে এসেছিলাম নতুন গ্রাম সন্তান সংঘ। এই ক্লাবের যে প্যান্ডেল ছিল তার থিম ছিল নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। তোমরা বুঝতেই পারছো এখানে কি বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে। এখানে পাখিকে বিশেষ করে তুলে ধরা হয়েছে। পাখির যে বাসা, তোমরা এখানে বাসাও দেখতে পাচ্ছ, খড়কুটো দিয়ে যে বাসা করে ঘর বাড়িতে বা গাছে, সেটা তুলে ধরা হয়েছে। এখানে যে রয়েছে টিঙের কোটো বা রঙের কোটো এখানে বাসা করে, তারপর ফলের যে কোটো রয়েছে সেটাতেও বাসা করে পাখি, সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে। এবার ধীরে ধীরে মণ্ডপের দিকে প্রবেশ করছি। মণ্ডপে প্রবেশ করার পথেও দেখতে পেলাম যে খড়কুটো দিয়ে বাসা করার একটি চিত্র তুলে ধরা হয়েছে। আর ভিতরে রয়েছে বাবুই পাখির যে বাসাগুলো হয় সেই বাসাগুলোও রয়েছে। আর চারি সাইডের যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ সেইগুলি হলো আমাদের এই পৃথিবীতে যেসব পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছে সেইগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। তোমরা এই লাইটিংয়ের গেটটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো এবার আমরা কোথায় যাচ্ছি। এবার আমরা যাচ্ছি জাগরণী সংঘের যে বিশাল বড় মাঠটি রয়েছে সেই মাঠের মধ্যে কীরকম প্যান্ডেল রয়েছে, সেই প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে আর কত সুন্দর লাগছে সেটা তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি প্যান্ডেল হয়েছে। এইখানে কি থিম হয়েছে সেটা আমি অবশ্য বলতে পারছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা এখন দেখতে পাচ্ছ জাগরণী সংঘের যে মণ্ডপসজ্জা আর তার সাথে সরস্বতী মাতৃ প্রতিমা।
তোমাদেরকে দেখালাম মগরায় যে সরস্বতী পুজো হয় তার বিশেষ বিশেষ কিছু প্যান্ডেল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর মগরা যে ব্রিজ রয়েছে তার ব্রিজের উপর যে লাইটিংটি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম।